10 প্রকারের লোকের দেহ কবরে পচবে না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আব্দুল্লাহ মোহাম্মদ আনাস প্রশ্ন করেছেন ঢাকার গাজীপুর থেকে, 10 প্রকারের লোকের দেহ কবরে পচবে না, আমাদের মসজিদের হুজুর আলোচনায় আমাদেরকে শোনালেন। দয়া করে এই 10 প্রকার লোকের দেহ পচবে না এই হাদিসটি সহিহ কিনা বা কোথায় আছে জানতে চাই। যে আব্দুল্লাহ মোহাম্মদ আনাস ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। 10 শ্রেণীর মানুষ মারা গেলে পারে তাদের লাশ কবরে পচবে না, এই বিষয়ে একটি বর্ণনা নিয়ে এসেছেন নিয়ামুল কোরআনের 245 পৃষ্ঠায় আসছে মৌলবী শামসুল হুদা সাহেব। তার এই নিয়ামুল কোরআনের মধ্যে 10 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বরে তিনি উল্লেখ করেছেন পয়গম্বর, 2 নম্বরে শহীদ, 3 নম্বরে গাজী, 4 নম্বরে হাফেজে কোরআন, মুয়াজ্জিন, 7 নম্বরে ন্যায় বিচারক, 8 নম্বরে সূচিকা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী রমণী, 9 নম্বরে 9 এবং 10-এ তিনি উল্লেখ করেছেন বিনা অপরাধে কোনো মানুষ মৃত্যুবরণ করলে ও শুক্রবারে যারা মৃত্যুবরণ করে তারা। সম্মানিত ভাই, আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে হাদিসটা বিশুদ্ধ কিনা। জি ভাই, নিয়ামুল কোরআন এমন একটি বই, এই বইয়ের 80% লেখালেখি মিথ্যা, কোনটি মিথ্যা, কোনটি বানোয়াট, কোনটি জাল, কোনটি ভিত্তিহীন, কোনটি মুখরোচক গল্প। ঠিক তেমনি 10 শ্রেণীর মানুষের লাশ কবরে পচবে না বা শরীর পচবে না, এই বর্ণনাটি ভিত্তিহীন, জাল, বানোয়াট কথা। এটা হাদিসের নামে মিথ্যা কথা। তবে এর মধ্যে একটি শ্রেণীর বিষয়ে সেই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সকল নবীদের লাশ কবরে, তারা জীবিত, তাদের লাশ কখনো মাটি গ্রাস করতে পারবে না বা পচবে না। কোন কোন মুহাদ্দিসিন কিরাম শহীদদের কথাটাও উল্লেখ করেছেন, আল্লাহু আলাম। আমরা একটি কথাই বলতে পারি যে নবীদের লাশ কবরে পচবে না, তাদের লাশ অক্ষত থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সম্মানিত ভাই, তাহলে আমরা এটাও জানতে পারলাম যে তিনি যে উল্লেখ করেছেন ইমাম সাহেব, তিনি হয়তো না জেনে করতে পারেন বা জেনে যদি করে থাকেন, আল্লাহ তাকে মাফ করুক, আল্লাহ তাকে সঠিকটি জানার বোঝার তৌফিক দান করুক। আর আশা করি আপনিও সহ যারা আমার আলোচনা শুনছেন বা শুনলেন, সকলে জানতে পারলেন যে আলোচ্য কথাগুলা বা আলোচ্য হাদিসটি মিথ্যা। কারণ দেখুন, কতগুলা দিকে আমরা এখানে উল্লেখ নিয়ে আসতে পারি। একটি বিষয় উল্লেখ করি যে একটা মহিলা যদি তিনি সূচিকা রোগে আক্রান্ত হয়ে মারা যান, তাহলে সে জান্নাত, তার তার লাশ কবরে পচবে না। আচ্ছা, ওই মহিলাটা যদি সে হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান, তাহলে তার লাশ কি পচবে না? আচ্ছা, একটা মানুষ যদি বেনামাজি হয়, সুদখোর হয়, যদি ঘুষখোর হয়, যদি জেনাকারী হয়, খুব খারাপ হয়, আর সে যদি শুক্রবারে মারা যায়, তাহলে তার লাশ পচবে না। এটা কি কখনো হতে পারে নাকি? না। হাদিসে এমন কন্ট্রাডিক্টরি কথা কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আল্লাহ তার দিয়ে বলার নাই। সুতরাং আশা করি বুঝতে পারছেন যে আসলে কথার মধ্যেই ফাঁক রয়েছে। এটা কোনো হাদিস নয়, এটা ভিত্তিহীন বানোয়াট জাল কথা। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।